তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেলটি চ্যানেল। তো দেখো এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটা আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেটা হলো তোমরা যারা এবছরে নতুন শিক্ষানীতির আওতায় পড়েছে অর্থাৎ এনইপি, এই নতুন শিক্ষানীতির আওতায় তোমরা যারা এবছরে ফার্স্ট সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষা দিয়েছিলে তার রেজাল্ট কিন্তু কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল। এখন কথা হচ্ছে সেই রেজাল্ট পাওয়ার পরে অনেকেই কিন্তু বিভিন্ন সাবজেক্টে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন সাবজেক্টে সাপ্লি পেয়েছে। সেটা অনার্সের স্টুডেন্ট হতে পারে, সেটা পাশের স্টুডেন্ট হতে পারে। এখন কথা হচ্ছে এই যে রেজাল্ট আমরা পেলাম বা সাপ্লি আমরা পেলাম, এর থেকে একটা সমাধানের উপায় হলো, সেটা হলো রেজাল্টটা রিভিউ করে যদি আমার নাম্বার বেড়ে যায় একটু, তাহলে কিন্তু সাপ্লিটা আটকে যেতে পারে। তো সেই রিভিউ রেজাল্ট বা সেই রেজাল্টের রিভিউটা ঠিক কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি একটি নোটিশ তোমাদের জন্য জারি করেছে। সেই নোটিশটি মাধ্যমে জানানো হয়েছে যে সবাই কিন্তু রিভিউ করতে পারবে না বা সব সাবজেক্ট কিন্তু রিভিউ করতে পারবে না। এখন কথা হচ্ছে কারা বা কোন সাবজেক্টগুলি বা কোন বিষয়গুলিতে আমি রিভিউ করতে পারবো। এখন কথা হচ্ছে রিভিউ করলে কি আমার পুরো নাম্বারটা বেড়ে যাবে? দেখা গেল আমার 30 পেলে পাস একটি সাবজেক্টে ধরে দিলাম, তো সেই 30 কে আমি পেতে পারি, অর্থাৎ আমি পেয়ে গেলাম 20, তাহলে কি আমাকে 10টা নাম্বার বাড়িয়ে দেবে? এমনটা কিন্তু নয়। দেখো স্টেট ইউনিভার্সিটি খুব বেশি হলে 4 থেকে 5 নম্বর বাড়াতে পারে। এটা হলো ইউনিভার্সিটির একটি নির্দেশ আছে যে 4 থেকে 5 নম্বর বাড়তে পারে, তার বেশি কিন্তু বাড়ে না। তখন কথা হচ্ছে কারা পারবে। দেখা গেল একটি সাবজেক্টে 30 পেলে পাস, সেই সাবজেক্টে তুমি পেয়েছো 25, তাহলে তুমি রিভিউ করার একটা সুযোগ পাবে, অর্থাৎ রিভিউ সবাই করতে পারবে। তো তোমার সাপ্লিটা আটকে যাওয়ার একটা সুযোগ থাকবে। অর্থাৎ তোমার যদি নাম্বার কম থাকে, দেখা গেল 30 পেলে পাস, তুমি পেয়েছো 27, 28, এমনটা, এরকম ক্ষেত্রে কিন্তু তুমি রেজাল্ট যদি রিভিউ করো তাহলে তোমার কিন্তু একটু লাভ আছে। না হলে কিন্তু অযথা রিভিউ করে লাভ নেই। কত টাকা লাগছে, কিভাবে রিভিউ করব, কোথায় কি করব, লিঙ্ক কোথায় পাবো, সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং কিভাবে করতে হবে নিজের ফোন থেকে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো দেখো তোমাদের জন্য কি কি এখানে নোটিশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। দিয়েছে এটা ফার্স্ট সেমিস্টার এনইপি সিস্টেম রিভিউ রেজাল্ট। ঠিক আছে, শুরু হচ্ছে কত 9/7/2024, শেষ হবে 20/7/2024। তারিখটা একটু ভালো করে খেয়াল করবে। এই তারিখের মধ্যে তোমাকে রিভিউটা কমপ্লিট করে ফেলতে হবে, না হলে কিন্তু তুমি আর পরে কোনো সুযোগ দেওয়া হবে না, একবারই সুযোগ দেওয়া হবে। এবার বলছি কোন কোন সাবজেক্টে রিভিউ করা যাবে আর কোন কোনগুলো যাবে না। এখানে একবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের যাদের কোর কোর্সে বা মেজর কোর্সে ডিএসসি পেপার আছে তাদের, আর মাইনর পেপার যেগুলো আছে সবগুলোতে করতে পারবে। এছাড়া তুমি করতে পারবে না এইএসসি পেপার, ভিএসসি, এমডিসি, এসইসি, ইন্টারনাল, অ্যাসাইনমেন্ট, তারপরে আছে অ্যাটেন্ডেন্স, এগুলোর কিন্তু কোনো রিভিউ হবে না। হবে এই সাবজেক্টগুলোর রিভিউ। কি বললাম? কোর কোর্সের, মাইনর, মেজর এবং মাইনর কোর্স। তো মেজরের যাদের কোর কোর্স আছে তোমরা অবশ্যই করতে পারবে, এবং যাদের পাশের সাবজেক্ট মাইনর আছে তারা কিন্তু অবশ্যই রিভিউটা করতে পারবে। রিভিউ করতে টোটাল মোট টাকা খরচ হবে 300 টাকা। কি বললাম? 300 টাকা কিন্তু খরচ হবে। এবার যদি কেউ বাইরে থেকে করো তাহলে কিন্তু আরো 50 টাকা যোগ হয়ে যেতে পারবে সাইবার ক্যাফের যে ফিল্ডটা আছে সেটা। তো তুমি বাড়িতে কিভাবে করবে তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, এবং কিভাবে কোন প্রসেসে করতে হবে, কোন লিঙ্কে গিয়ে করলে হবে সেটা কিন্তু তোমরা দেখে নাও। আর একটা জিনিস, তোমরা যদি রিভিউ করতে যাও তোমাদের কিন্তু অরিজিনাল মার্কশিটটা অবশ্যই নিয়ে যেতে হবে, না হলে কিন্তু রিভিউ তুমি করতে পারবে না। আর অবশ্যই টাকাটা কিন্তু অনলাইনের মাধ্যমে দিতে হবে, কোনো রকম হ্যান্ড ক্যাশ কিন্তু নেওয়া হবে না। অনলাইনের মাধ্যমে তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ সরাসরি কোনো ট্রানজাকশন হবে না, অনলাইন ট্রানজাকশনের মাধ্যমেই কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে। এবার তোমরা জেনে গেলে কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, আর নোটিশটা কি আছে একবার তোমরা সেই নোটিশটা একবার দেখে নাও যে কি নোটিশ পাঠিয়েছিল, আদেও আমার কথাগুলো কি সত্যি না ভুল সেটা প্রমাণিত হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের ফর সেম 1 এনইপি মেজর এন মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রাম এক্সামিনেশন 2023-24। দেখো এখানে নোটিশ দিয়েছে, এখানে তোমাদের বিএ, বিএসসি, বিবিএ, বিকম ইন এনইপি সেমিস্টার 1 মেজর অ্যান্ড মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রাম যেটাকে বলা হচ্ছে। এখানে দেখো পাবলিশ করেছে ইন দ্য মান্থ অফ জুন 2024, 20 জুন 2024। কি তোমরা করতে পারবে না বলছে? বিএসসি, এমডিসি, এইসি এবং এসিসি, এইগুলো তোমাদের রিভিউ করা যাবে না। করতে পারবে তোমরা কোর কোর্সের, মাইনর পেপার এবং মেজর পেপারের কিন্তু
রিভিউ করতে পারবে। এখন কথা হচ্ছে তোমাদের কত টাকা লাগবে। দেখো এখানে টোটাল অ্যামাউন্ট আর 300 টাকা করে দিতে হবে। এখানে লেখা আছে ক্যান্ডিডেটস শুড অ্যাভয়েড পেমেন্ট থ্রু ইউপিআই, অর্থাৎ ইউপিআই করলে কিন্তু তোমাদের টাকা পেমেন্ট হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি করতে পারবে। আরটিআই করতে গেলে তার অনেক নিয়ম কানুন থাকে। 275 টাকা পেপার পারপাস এবং 25 টাকা সেন্ড বাই এনি এফটি টু দ্য কলেজ, এবং লাস্ট ডেট তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি 20/7/2024। ইউনিভার্সিটি এটা পর্যবেক্ষণ করে 22/7/2024 অবধি। এটাই তোমাদের নোটিশ। তো আশা করি এই নোটিশটা তোমরা ফলো করবে এবং এই নোটিশ অনুযায়ী তোমরা কিন্তু বা নোটিশের ডেট অনুযায়ী কিন্তু এই ডেটের মধ্যে তোমরা যার যার খাতা রিভিউ করা আছে অবশ্যই করে রাখবে। এবং যে লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তার পেজটা কেমন আসবে। সেই পেজে গিয়ে তোমরা বিভিন্ন রকম কাজ তোমরা করতে পারবে, অর্থাৎ রিভিউ সংক্রান্ত সমস্ত কাজ কিন্তু ওই পেজ থেকে গিয়ে করতে হবে। তো বন্ধুরা লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এই পেজটি খুলে যাবে। এই পেজটি লেখা আছে তোমাদের ইউজি এনইপি পিপিআর ফর্ম 2023-24। এটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে কিন্তু সেম অন ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের যে পেজটি খুলে যাবে, অর্থাৎ ফর্ম পূরণের যে পেজটি, সেখানে গিয়ে তোমাদের নিজস্ব নাম, ডাটা, সমস্ত রকম তথ্য দিয়ে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। যদি কেউ নিজে নিজে না পারো অবশ্যই এখানে যে ক্লিক আর টু শো এনইপি সেম রিভিউ গাইডলাইন 2023-24 এইখানে গিয়ে ক্লিক করলে কিন্তু সমস্ত রকম গাইডলাইন পেয়ে যাবে। এবং যদি কেউ নিজে না পারো অবশ্যই কিন্তু সাইবার ক্যাফের দোকান থেকে করে নেবে, কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু আর সংশোধন করার জায়গা থাকবে না। তো আশা করি সমস্ত রকম ডিটেলস এবং সমস্তটাই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।